কে তুমি মা বলো না মা। নমস্কার, কণার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা প্রণাম আপনাকে। বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, তো সেই বৃহস্পতিবার দিন যাদের জন্ম তাদের কি করলে জীবনে উন্নতি হবে যদি একটু বলে দাও আমাদের সকলকে, খুব ভালো হয়। এবং এটা আমাদের না, সকলেই আমরা জানতে চাই তোমার থেকে। যে সমস্ত জাতক জাতিকাদের বৃহস্পতিবারে জন্ম তাদের জন্য বলা, সকালবেলায় উঠে ঘুম থেকে প্রথমে খাট থেকে যখন ঘুমিতে পা দেবে সেই সময় বসুমাতাকে স্মরণ করবে, বসুমাতাকে স্মরণ করে প্রণাম জানাবে। তারপরেই যথারীতি কি করবে? সূর্য প্রণাম করবে। আর সব বারের প্রতিটি বারের জন্মদিনে যা বলে থাকি আজও বলছি সেই কথা, সেটি হলো অবশ্যই তোমরা কিন্তু পিতা মাতার চরণ ছুঁয়ে প্রণাম করবে। যারা পিতা মাতার কাছে রয়েছ সেই পিতা মাতাকে, জন্মদাতা পিতা মাতাকে প্রণাম করবে। এটা কিন্তু প্রতিটা জাতক জাতিকাদের প্রতিদিনের জন্য প্রয়োজন, এটা বলে রাখলাম। আর বৃহস্পতিবারে জন্মের কথা যেটা বলছি সেটা হলো প্রথমে বসুমাতাকে প্রণাম করলে, সূর্য প্রণাম করলে, তারপরে মা লক্ষ্মীর পুজো করলে। মা লক্ষ্মীর পুজো করলে, যদি সম্ভব না হয় মা লক্ষ্মীর স্তব পাঠ করলে তাতেও ভীষণ ভালো হবে, যেটা তোমাদের সুবিধা হবে। মা লক্ষ্মীর পুজোটা করা ভীষণভাবেই দরকার, অনেক এপিসোডে আমি তোমাদের বলে থাকি সেটা করবে। আর মা লক্ষ্মীর স্তব পাঠ করবে, তাতে দেখবে তোমাদের ভীষণ ভালো হবে। আমি এটা বললাম যাদের, যে সমস্ত জাতক জাতিকাদের বৃহস্পতিবারে জন্ম তাদের জন্য বলছি। মা লক্ষ্মীর পুজো করবে, তাতে তোমাদের খুব ভালো হবে। মা লক্ষ্মীর বীজ মন্ত্র এটি পাঠ করবে, খুব ভালো হবে। বীজ মন্ত্রটি হচ্ছে ওম ধ্রং হ্রিং শ্রীং রতিপ্রিয়ে স্বাহা। ওম ধ্রং হ্রিং শ্রীং রতিপ্রিয়ে স্বাহা। বৃহস্পতিবারের জাতক জাতিকাদের জন্য বলে দিলাম, তোমরা এটি করো, তোমাদের অবশ্যই জীবনে উন্নতি হবে, মঙ্গল। কি কোন কোন রাশি আজকের দিনটি কেমন যাবে, দ্বাদশ রাশি জাতক জাতিকার আজকের দিনটি কেমন যাবে এটা বলা একান্ত দরকার। আর তাই প্রতিদিনই তোমাদের কাছে চলে আসি, আর চলে এসে তোমাদের কাছে বলি কি তোমাদের রাশি, কি রাশিতে কি করলে তোমরা ভালো থাকবে। তার উদ্দেশ্য একটাই, আমি তোমাদের ভালোবাসি। আর সম্পর্ক, এই যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বার থেকে ফোন করবে যখন, তখনই আমাদের মধ্যে সম্পর্কটা আরও বেশি ঘনীভূত হবে, আরও বেশি মনের কথা জানতে পারবে, বলতে পারবে। সাবধানতা সারা জীবনের জন্য কিভাবে করতে হবে সেই পথটাও চলতে থাকবে। কিন্তু আমি কাউকে বলি না যে তোমরা চলে এসো আমার কাছে, আমি তোমাদের সব সমস্যার সমাধান করবো, না গো না। আমি সমস্যার সমাধান করার কে? সমস্যার সমাধান করেন সেই ওপরে যিনি আছেন, তিনি সেই ভগবান, সেই ঈশ্বর, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি সর্বদা সবাইকে আশীর্বাদ করছেন। আমি একটি উপলক্ষ মাত্র। আমার মধ্যে যে দৈব শক্তি তিনি দিয়েছেন সেটিকে সঞ্চার করে আমি তোমাদের ঘরে ঘরে চলে এসেছি, তোমাদের ভালোবাসার করে। তাই তো বলা যে সবসময় বলি, প্রতিদিন বলি, আবার বলবো, রোজ বলি, সেটা হলো বলো না কাতর সারে বৃথা জন্মায় সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, ভয় নেই আর, আমি আছি তোমাদের সকলের তরে। তাই এবার শুরু করছি তোমাদের দ্বাদশ রাশির বিষয় নিয়ে বলা। দ্বাদশ রাশির জাতক জাতিকাদের, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটির জন্য একই কথা, চলাফেরায় খুব সাবধান হবে। উচ্চ স্থান থেকে পতনের ভয় আছে। আবার ভালো দিকটা বলি, প্রাপ্তি যোগ আছে, একটা ভালো খবরে পুলকিত হবার যোগ রয়েছে, শুভ খবর আসবার যোগ রয়েছে। মেষ রাশি জাতক জাতিকার কথা বলে দিলাম। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে মিথ্যা বদনামের ভয় রয়েছে,
একটুখানি সাবধান থাকবে, যে মিথ্যা বদনাম থেকে তোমরা একটুখানি যাতে ভালো থাকতে পারো, সেখান থেকে যাতে সরে থাকতে পারো, সেটা দেখবে। যেখানে মিথ্যা বদনাম, মিথ্যাচার, সেখান থেকে একটুখানি নিজেকে সরিয়ে রাখবে। আগে থেকে জানা থাকলে সাবধানতা অবলম্বন করা যায়, সেই জন্য বলা। আর করতে হবে যেটা, সেটা হচ্ছে যে কোনো নতুন কাজের সুযোগ আসবে তোমাদের জন্য, বৃষ রাশির জন্য বলছি। নতুন কোনো কাজের খবর আসবে, নতুন কোনো বন্ধু বান্ধব মিলবে, সেটার জন্য খুব শুভ আছে। এখানে বৃষ রাশির কথা বলে দিলাম। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কথা বলি। ভাগ্য উন্নতির দিন এসে গেছে। আজকের দিনে খুব ভাগ্যের উন্নতির ভালো সংবাদ পাবে। বিদ্যায় খুব ভালো হবে। আর্থিক দিক থেকে খুব শুভ সূচনা আসবার যোগ রয়েছে। খুব আনন্দের কথা, খুব ভালো কথা। এবার আসি কর্কট রাশি। আধ্যাত্মিক দিক থেকে ভীষণ মানসিক উন্নতি হবে, মনের জোর ক্রমশ বাড়বে, শুভ সংবাদ আসবে, নতুন কাজে উৎসাহ আসবে এবং নতুন কর্মে যোগাযোগ আসবে। তাহলে খুব ভালো কথা বলতে পারলাম তোমাদের জন্য। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশিদের কথা, কোনো আত্মীয় বিয়োগের ভয় রয়েছে আজকের দিনটির জন্য। কোনো আত্মীয় খুব গুরুতর আঘাত পাওয়া বা অসুস্থ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে, একটু সাবধান থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কথা বলি যে তোমাদের দূর ভ্রমণের যোগ আসছে। আজকের দিনে সেই সংবাদ আসবে এবং নতুন একটি কর্মের সূচনা আসবে। শরীরটাকে সাবধান রাখবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের জন্য মামলায় জয়ী হওয়ার যোগ রয়েছে, সৌভাগ্য হওয়ার যোগ রয়েছে। কোনো সন্তানের জন্য একটু দুশ্চিন্তা থাকবে, তার জন্য একটুখানি সাবধানে থাকবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা চলাফেরায় খুব সাবধান থেকো বাপু। হঠাৎ শরীরে কিছু আঘাত লাগার ভয় রয়েছে, একটু সাবধান থাকবে। ঠান্ডা লেগে কষ্ট পাওয়ার ভয় রয়েছে, তার জন্য একটু সাবধান থাকবে। আর ব্যবসায় খুব উন্নতির যোগ রয়েছে। যেখানে টাকা আটকে আছে সেই টাকাগুলো পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। এবার আসি ধনু রাশি। মানসিক শান্তি ক্রমশ বৃদ্ধি হবে, আধ্যাত্মিক উন্নতি হবে এবং কোনো বন্ধুর দ্বারাই খুব সহযোগিতা পাবে, তার ফলে মানসিক শান্তিটা হবে। এবার আসি মকর রাশি। মকর রাশির শত্রু বৃদ্ধির বড্ড যোগ রয়েছে আজকের দিনটা। শত্রু দ্বারা খুব ক্ষতি হওয়ার ভয় রয়েছে, সেখান থেকে খুব সাবধান থাকবে এবং হঠাৎ কোনো জিনিস ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার ভয় রয়েছে। মকর রাশিরা একটু সাবধান থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের মনোবাসনা পূর্ণের দিন আজকের দিন। হঠাৎ কোনো বন্ধুর সাথে, পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হয়ে যাওয়ার দিন, তবে শরীরটা ভোগান্তি রয়েছে, একটুখানি সাবধান থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমরা সদাই সাবধানে চলবে। গা হাত পা ব্যথা, জ্বরে কষ্ট পাওয়া, হঠাৎ মনে আঘাত পাওয়া, হঠাৎ মাথা গরম করে কারোকে কিছু কটু কথা বলা, এগুলোর থেকে খুব সাবধান থাকবে। কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের শুভ সুযোগ আসবে, এটি খুব ভালো তোমাদের সকলের জন্য। তাহলে এক এক করে দ্বাদশ রাশির কথা আমি বলতে পেরে ভালো লাগলো, আনন্দ পেলাম। আর এটাও জানিয়ে দিচ্ছি যে তোমাদের জন্য দেখো ফোন যাচ্ছে, ওখানে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারেতেই আমরা সম্পর্কটাকে ঘনীভূত করে নিতে পারবো নাম্বারের দ্বারা। কারণ আমি তো তোমাদের জন্য আছি। তাই মনের কথা বলে এখন যাব চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে, সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কে তুমি